হাই দোস্ত, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে আমি লাউ শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। আগে তো ছোটোবেলায় দেশে বাড়িতে দেখতাম খেতে এত লাউ শাক হয়ে থাকতো। তারপরে উঠানে মাচা বানিয়ে সেখানেও বানাতো, কি মোটা মোটা ডগা থাকতো। কেউ বিক্রি করতো না, সব খেত। আর খেতে ইচ্ছা করতো না লোকের, ওই মোটা মোটা ভালো ভালোটা বানিয়ে খেত, আর বাকি তো ফেলে দিত, গাই বাছুরে খেত। আর যখন লাউ মানে শেষ হয়ে আসতো তখন তো গুঁড়া কেটে ফেলেই দিত। আর এখানে দিল্লিতে পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় এত দাম নেয়, 100 টাকা কিলো। তো কালকে আমি মার্কেটে গেছিলাম, তো পেয়েছিলাম, তো নিয়ে আসলাম। আসলে গরমে সবসময় একই সবজি, বেগুন, ভেন্ডি, আলু, কবি, এই খেয়ে খেয়ে না আর ভালো লাগে না। তো পেলাম, একটু মন চায় যে একটু আলাদা হলে কিছু হয়তো ভালো লাগবে, খেতে ইচ্ছা করবে, তাই পেয়ে নিয়ে আসলাম। এনে বানাচ্ছি, দেখি কেমন লাগে। আর আমি একদম সিম্পল বানাই, শুধু জিরে ফোড়ন দিয়ে একদম সাদা বানাই। তাই আমার খুব ভালো লাগে এভাবে সাদা তরকারি খেতে। আমার মাল মশলা দিয়ে খেতে ভালো লাগে না। আদা বাটো, রসুন বাটো, পেঁয়াজ কুচো, এসব মশলা পিসো, সব ডালো, এসব আমার ভালো লাগে না। আমি একদম সাদা সিম্পল বানিয়ে খাই, একটু তেল দিয়ে, জিরে নয়তো রাঁধুনি ফোড়ন দিয়ে বানিয়ে নিই। আমার এটা খুব ভালো লাগে সাদা খেতে। তোমাদের কেমন লাগে জানি না, তোমরা কিভাবে খাও সেটাও জানি না, তবে আমার কিন্তু এইভাবেই ভালো লাগে খেতে। হয়ে গেল আমার তরকারিটা, সবজিটা আমি নামিয়ে দিলাম। আর দেখো, একদম সিম্পল, কোনো মাল মশলা নাই, এভাবেই বানিয়ে খাই আমি। আমাদের বাড়িতে তো পেঁয়াজ রসুনও, আমি তো তবু একটু রসুন পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লেকিন আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনও খেত না আগে, ছোটোবেলায় সবজিতে পেঁয়াজ রসুন দিত না। আজকে এই সবজিটা দিয়েই আমি লাঞ্চ করব। আর দেখো, একদম সিম্পল, আর এভাবে খেতে আমার খুব ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা আজকে লাঞ্চ কি দিয়ে করলে, কিভাবে করলে? আমি তো শুধু একই সবজি বানিয়েছি। আর তোমরা তো অনেক সবজি বানাও, কমসে কম 3-4 ভাগে তো বানাওই। আমি একা মানুষ হই, একটা সবজি আমার জন্য যথেষ্ট। আর দাম আছে, যাই হোক, আজকে একটু খাওয়াটা মানে পাল্টালাম, কবি, আলু, পেঁয়াজ, ভেন্ডি থেকে ছুটকারা পেলাম, একটু লাউ শাক, একটু আলাদা আলাগ, খুব ভালো লাগছে খেতে, মনটাও ভরে গেল। আর টেস্টিও খুব হয়েছে। আসলে অনেক দিন পরে কোনো সবজি যদি বানানো হয় তা সেটা খুব টেস্টি মনে হয়, খুব টেস্টি লাগে। তো আসলে টেস্টি হয়েছে, আর মানে অনেক দিন পরে খাচ্ছি তো সেই জন্য এটা আরও বেশি ভালো লাগছে। তোমরা আজ জানিও কি দেখেছো, আর প্লিজ আমার একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও প্লিজ। তোমাদের বারবার বলছি, আমাকে একটু সাবস্ক্রাইব আর লাইক ফলো করে দিও।
আর তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই।